আমি একটা শর্ত দিয়েছি যে জুনিয়ররা আমাকে সম্মান করলে আর কোচরা যদি সম্মান করে তাহলে আমি দেশে ফিরবো। আমি জাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে, এটা কি বলা সম্ভব? আমার বয়স হলো 36। আসসালামু আলাইকুম সবাইকে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অনফিল্ড উই হ্যাভ গট দ্য প্রিভিলেজ টু ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অনলি তামিম ইকবাল খান উইথ আস। তামিম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অল গুড। I have personally observed three significant technical changes of yours on three different phases of your career. আপনি যখন ক্যারিয়ার শুরু করেছেন 2007-এ, সেই সময়টা অনেকটা স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড স্টাইলে আপনি ব্যাটিং করতেন। আফটার দ্যাট একটা পরিবর্তন, কিছুটা অ্যাক্রস যাচ্ছেন। 2019 ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম 4টা অকেশনে আপনি বোল্ড আউট হয়েছিলেন। আফটার দ্যাট দেয়ার ওয়াজ আ ম্যাসিভ চেঞ্জ অন অ্যাপ্রোচ। আর ওই বেশি অ্যাক্রস যাওয়ার সময়টাতে আপনি খুব স্ট্রাগল করছিলেন, আপনার মাথা খুব বেশি ঝুঁকে পড়ে যাচ্ছিল, সামনের পাটা অনেক বেশি মাত্র অ্যাক্রস চলে যাচ্ছিল। ফজল হক ফারুকির বলে আপনি বারবার আউট হয়েছিলেন এবং টু বি এক্স্যাক্ট ওই সময়টাতে 14টা ওয়ানডে ইনিংসে আপনি 6বার এলবিডব্লিউ হয়েছিলেন। গোয়িং অ্যাক্রস ইজ সামথিং দ্যাট আই ওয়াজ অলওয়েজ ডুইং। অ্যান্ড টেকনিক্যাল পার্ট থেকে যদি আপনি বলেন ইজ ইট পারফেক্ট, নো ইটস নট। বাট পৃথিবীর কোনো ব্যাটসম্যানই, ইফ ইউ টেক দ্য গ্রেটস, ইফ ইউ টেক দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, will have technical faults. I knew you are not the first one. There are a lot of coaches who have spoken to me about it. We tried to fix it. So এখন একটা জিনিস, এখন আমি আপনাকে একটা অ্যাডভান্টেজ বলি স্যার, ইউ yourself have played the game. গোয়িং অ্যাক্রসে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, একটা অ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা হলো, ইয়েস, ইফ দ্য বল ইজ সুইঙ্গিং, নিপিং, there's a good chance of you getting out LBW. হ্যাঁ, বাট আমার একটা অ্যাডভান্টেজও ছিল, বিকজ আই ওয়াজ গোয়িং অ্যাক্রস মিনস আই ওয়াজ অলমোস্ট অন মাই অফ সাইডে, আমি এত ক্লোজ ছিলাম, আই ওয়াজ হিটিং বলস যেগুলো যদি আমার পা মুভমেন্টটা সোজা থাকতো ওই বলগুলো আমি মারতাম না। দেন আই হ্যাড আ ব্রেক। আমার যে প্রবলেমটা যে জায়গায় হচ্ছিল, সো আই ওয়াজ অলওয়েজ গোয়িং অ্যাক্রস বাট আই হ্যাড 2 স্টেপস। সো আপনি যদি 2016, 17, 18-এর জায়গায় যদি আপনি খেলাগুলো দেখেন, তখন আপনি দেখবেন যে আই ওয়াজ টেকিং আ স্মল স্টেপ and then another big step to play the ball. এখন sometimes when the ball was coming in swing, so ওই small step থেকে I was playing. ওই আমার সেকেন্ড বিগ স্টেপটা আমার নেওয়ার দরকার পড়ছিল না। যখন I started getting out LBWs in one particular series, and আমার কাছে যেটা দেখে মনে হয়েছিল যে that first step was not happening. I was having a one big step. Okay. So when one big step was happening, তখন যখন বল লেট সুইং করে বা সিম মুভমেন্ট করে, দেন ইউ ডোন্ট হ্যাভ এনিথিং, মানে আপনি ইউ গেট স্টাক। এই জিনিসগুলো হয় দেন ওয়েন স্পেশালি ওয়েন আ ব্যাটসম্যান ইজ নট প্লেইং ফর 2 months, 3 months, 4 months, বিকজ আই গট ইনজেড, মাই থাম গট ফ্র্যাকচার্ড হেয়ার অ্যান্ড হেয়ার। সো আপনি 1 মাস 2 মাস যখন ব্যাটিং করবেন না, তখন ইউ পিক আপ ব্যাড হ্যাবিটস অ্যাজ আ ব্যাটসম্যান, অ্যান্ড দিস ইজ অলওয়েজ হোয়াট আই হ্যাভ ফেল্ট। ধরেন আপনি নেটসে ব্যাটিং করতেছেন অনেক দিন ধরে, ইউ উইল পিক আপ ব্যাড হ্যাবিটস, যে ইউ সুইঙ্গিং দ্য বল দ্যাট ওয়ে। সো প্রবাবলি আই পিকড আপ দ্যাট হ্যাবিট। এখন এটার জন্য আই স্টার্টেড ওয়ার্কিং, এভরিবডি ইজ টকিং অ্যাবাউট ইট, ইটস কামিং ইন টু মাই হেড, উইচ ইজ দ্য ওয়ার্স্ট থিং, উইচ ইজ দ্য ওয়ার্স্ট থিং অ্যাজ আ ব্যাটসম্যান। ইউ ক্যান হ্যাভ টেকনিক্যাল ফল্টস, বাট ইফ ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট ইট, ইউ উইল কোপ উইথ ইট, বাট ওয়েন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইট, দ্যাটস আ ডিফারেন্ট বল গেম। ঠিক আছে? সো এখন I started working to have that small step again. এটা নিয়ে অনেক কাজ করতেছি, I was getting out again, এই করতেছি। So at one point, I had a discussion with one of the coaches. I said, you know what, I'm just going to stop thinking. I don't care where my feet goes. I don't care where, if I've scored 15,000 runs doing this way, I'm good enough to score another 5,000 runs. I do not need to think where my feet is going. See, if I've played international cricket for certain number of years, I'm good enough to play another certain numbers of years with this technique. So my main worried part was stop thinking about it. As soon as I stopped thinking about it, it looked that my feet is in the right position. I'm thinking clearly. I'm negotiating well. So this is the story of my batting and my technique and everything, because technically when I was really young, I had no shots on leg stump. আমি লেগ স্টাম্পে কোনো শটই খেলতে পারতাম না। ওই একটা সময় I have worked extremely hard with local coaches
to and few of the overseas coaches how to develop more shots যে আমি লেগ সাইডে কেমনে স্কোর করতে পারি এই সে তারপরে কিন্তু আমি কোনো সময় স্পেসিফিকলি আই হ্যাভ নট ওয়ার্ক অন মাই টেকনিক বিকজ আই থিঙ্ক আই এম সাচ আ পার্সন ইফ আই স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ও আমার মাথা এরকম না আমার পা এরকম না দিস উইল ডিস্ট্র্যাক্ট মি রাদার দ্যান হোয়াট এভার আই হ্যাভ ফোকাস অন দ্য বল অ্যান্ড প্লে এবং সেটা আসলে রেকর্ড বুকেও দেখা যাচ্ছে এই বছরের বিপিএলে 15টা ইনিংসের মধ্যে তামিম ইকবাল খান মাত্র একটা ইনিংস এলবিডব্লিউ আউট হয়েছেন। রিসেন্টলি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন একটা কথা বলেছেন, ইউ হ্যাড এ কনভারসেশন উইথ হিম, এবং সেই জায়গাটায় এরকম কথা এসেছে যে টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনি নাও ফিরতে পারেন বিকজ অফ ইউর ফিটনেস ইস্যুস। আমার কোয়েশ্চেনটা হচ্ছে একদম স্পেসিফিক, সেটা হচ্ছে অ্যাজ আ ব্যাটার হোয়াট আর দ্য ইস্যুস অ্যাকর্ডিং অ্যাজ ফার অ্যাজ ফিটনেস ইজ কনসার্ন যেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে টেস্ট ম্যাচ ক্রিকেটে? প্রথমত ব্যাটিংয়ের সময় আই হ্যাভ নেভার এভার ফেল্ট এনি ইস্যুস, স্পেশালি আমার ডুরিং দ্য ওয়ার্ল্ড কাপের আগে আমার প্রবলেমটা হলো আমার ব্যাক ইস্যু নেই। সো ব্যাটিংয়ে আই ওয়াজ অ্যাকচুয়ালি ব্যাটিং নিয়ে প্রবলেম হলো যে when I was fielding, I was moving around and all. সো নর্মালি হয় কি লেটসি আমি 30টা ম্যাচ এখন খেলেছি, 15 ম্যাচেস ইন বিপিএল আর স্ট্রেট অ্যাওয়ে 15 ম্যাচেস ইন প্রিমিয়ার লিগ। সো আল্লাহর রহমতে আই ডিডন্ট হ্যাড এনি ব্যাক ইস্যু, আমার ভালো অবস্থায় আছে, ভালো যাচ্ছে এসে। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে আই প্লেড T20 গেম, গট 2 days of rest and played again. I played one ODI cricket, got 2 days of rest, played again. When you play continuous for 5 days, you never know. This might come back, this might not come back. আমাকে যদি কেউ এখন বলে যে ক্যান ইউ প্লে আ 4-day গেম টুমরো, ইয়েস আই প্রবাবলি উইল, আমার খেলতে কোনো সমস্যা হবে না। বাট আমি যখন 4 দিন খেলবো, আই ডোন্ট নো কী হয়। সো ব্যাকের তরফ থেকে এখন পর্যন্ত আই এম ইন আ ভেরি গুড স্পেস। ফিটনেস ওয়াইজ থেকে আমার কাছে মনে হয় দেয়ার ইজ আ লট অফ ওয়ার্ক টু বি ডান। দুই জিনিস আমাদের এখানে মিডিয়াতে দুইটাকে এক করে ফেলতেছে, ইন্টারপ্রিটেশনটা সমস্যা। রং। ইনজুরি ইজ ওয়ান থিং, ফিটনেস ইজ ওয়ান থিং। ঠিক আছে, ফিটনেসের দিক থেকে আই হ্যাভ আ ওয়ার্ক টু ডু। আমার কাছে মনে হয় যে which I have planned after the Premier League what I'm going to do for next 2 months. Injuries wise থেকে I'm in a good space now because I have played 30 games. 30 games is not in 3 months. 30টা গেম কিন্তু is a lot of games. সো ওই দিক থেকে আমি এখন ভালো আছি। শান্তর সাথে আমার I had a very good discussion, very long discussion. I've told him what I felt. He has told me what he felt. But this is something I will only like to keep it to that because আমার কাছে মনে হয় যে I have to respect him as a captain or as an individual that he came and spoke to me. If he decides to speak about this publicly, he can. That's not a problem. But I will like to clear one thing. That's for sure. আপনাদের যেহেতু প্ল্যাটফর্মে আসছে, যেহেতু এই বিষয় আসছে, আনফর্চুনেটলি আমি এক জায়গায় দেখলাম একটা খুবই রিনন আমাদের নিউজ পেপারে দ্যাট সামবডি দে হ্যাভ রিটেন দ্যাট আমি একটা শর্ত দিয়েছি যে জুনিয়ররা আমাকে সম্মান করলে আর কোচরা যদি সম্মান করে তাহলে আমি দেশে ফিরবো। আমি জাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে, এটা কি বলা সম্ভব? আমার বয়স হলো 35-36. I have known one thing that you can ask for respect, you gain respect. এটা কি সম্ভব বলা যে জুনিয়ররা যদি আমাকে সম্মান করে তাহলে আমি খেলবো? মানে একটা হিউম্যান কি এভাবে বলতে পারে? ছোটবেলার পাড়া মহল্লার গ্যাঞ্জামের মতো অনেকটা। আমার মনে হয় না পাড়ার মহল্লা গ্যাঞ্জামের কথা বলতে পারবে যে উনি আমাকে সম্মান করলে আমি খেলবো। এটা কি সম্ভব? মানে ইট ওয়াজ সো ফানি যে এমন একজন একটা নিউজ পেপার যাকে Bangladesh like to believe has quoted something like that. It's very unfortunate, but আমি আর শান্ত actually the next day we were laughing about it. We were speaking and said যে তুই এটা দেখছো? বলছে হ্যাঁ ভাই, বলে এটা আমি কখন বললাম? মানে it's very funny because আমি আর ও ছিলাম, ক্যামেরাও ছিল না, কোনো মাইক্রোফোনও ছিল না। How they get all these things? Batting approach in T20 cricket, it has been a talk of the town in the sports industry right now. আমরা IPL দেখছি, lots of runs being scored, the bowlers have become pitchers, baseball stance apply করছেন ব্যাটাররা। ইভেন একটা পয়েন্ট চলে এসেছে, তা হচ্ছে অনেক মাল্টিডিসিপ্লিনারি গেমস, গলফ, স্কোয়াশ, হকি,
জস বাটলার একটা ইন্টারভিউতে বলেছেন যে তিনি গ্রিপ চেঞ্জ করছেন বিকজ অফ হিজ হকি বেসিক্স, যেটা তাকে হেল্প করছে। এই জায়গাটা কোপ আপ করার জন্য তামিম ভাই আপনার কাছে মনে হয় কিনা যে আমাদের বাংলাদেশে কোচিং প্যাটার্ন একদম রুট লেভেল থেকে পরিবর্তনের প্রয়োজন আছে কিনা? কারণ যেভাবে ফাস্ট ফরওয়ার্ড গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, সেই জায়গাটা কোপ আপ করাটা খুব জরুরি কিনা? 100%, কারণ আপনি যত সিনিয়র ক্রিকেটার হন না কেন বা যত ইয়াং ক্রিকেটার হন না কেন, when you are in trouble, when you are not scoring runs, you go to coaches. If coaches are not equipped, then it's a problem. So let's say আমরা যারা টপ লেভেলে ক্রিকেট খেলেছি বা খেলছে, আমাদের একটা অপরচুনিটি আছে কি আমরা বেস্ট অফ দ্য কোচেসের কাছে যেতে পারি, whether it is local, whether it is overseas, we have that access. But there are other players as well who is going to represent Bangladesh, who have represent Bangladesh. What about those? So আমার কাছে মনে হয় কোচিং ইজ ইন আমাদের সেক্টর থেকে, অবশ্যই আমি কাউকেই ছোট করতে চাই না, আই রেসপেক্ট অল অফ দেম, বাট ইফ আই ask you, name me 5 good coaches of Bangladesh batting নিয়ে, I think you will struggle. True. I think you'll struggle. I'm sorry. I'm extremely sorry. I respect everyone, but I'm just being honest. আপনি যদি আমি যদি আপনাকে বলি 5টা ভালো ব্যাটিং কোচের নাম বলেন বাংলাদেশে, প্রুভেন, I think you'll struggle. So এখন যদি এই জায়গায় আমাদের ডেভেলপমেন্টটা না হয়, তাহলে ধরেন একটা ছেলে যে ন্যাশনাল টিমে 2 বছর আগে খেলতো এখন বাদ পড়েছে, বা যে 5 বছর পর খেলবে, তখন ওরা যাবে কার কাছে? হ্যাঁ দেখেন, there are programs, there are HPs, there are Tigers, everything, but এদের I'm talking about এদের বাইরেও তো একটা বড় সার্কেল অফ ক্রিকেটার্স আছে যারা হয়তোবা নিজেরা ট্রেনিং করছে বা একাডেমিজে যায় ব্যাটিং করছে। I'm talking about that. ওই ছেলেদের জন্য লুক আফটার করার জন্য HPতেও বিদেশি কোচ আছে, আছে, বাট তার ছাড়াও তো আছে। সো আমাদের লোকাল কোচেসরা যদি আরেকটু ডেভেলপ করে, আর সাথে সাথে ওই ডেভেলপ করার জন্য তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমার কাছে মনে হয় যে এই যে টেকনিকের যেসবের কথা বলছেন, গ্রিপস অ্যান্ড অল দিস উইল কাম, বিকজ একটা জিনিস আই ক্যান অ্যাসিওর ইউ, আই হ্যাভ সিন আ লট অফ লোকাল কোচেস, দে অল আর ভেরি হার্ড ওয়ার্কার্স, বাট অনেক ক্ষেত্রে খালি হার্ড ওয়ার্কার হলে হয় না, ইউ নিড টু এডুকেট ইউর সেলফ, যে নতুন কী টেকনিক চলছে, নতুন কী হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে। সো এইসব আই এম শিওর যদি এটা আমরা ডেভেলপ করতে পারি, a lot of cricketers will get benefited. Strike rate is important, is very important. আমি যদি আরো বেটার স্ট্রাইক করতে পারতাম, I would have been happy. Is this the attacking nature of both of yours, you and Saqib Al Hasan, যেটা আপনাদের জুটিকে অনেক বেশি কমফোর্টেবল করেছে? I'm very comfortable batting with him. He is people doesn't like me. একজন তো আমি এই কথা বলার কারণে আমার শত্রু হয়ে গেল। I think the team was unsettled. That is the reason, because একটা জিনিস I will like to believe যে ধরেন probably think you're not the best,